হর হর মহাদেব। এই মন্দিরটি গুপ্তেশ্বর মহাদেব। 2 মিনিট সময় লাগে গেট থেকে ভেতরে যেতে। মাঝে একটা ছোট্ট বাজার পড়ে, তার ভেতর দিয়ে যেতে হয় এই মন্দিরে। গুফাতে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হয়। টিকিট কাউন্টারে নেপালি 100 টাকা নেওয়া অনিবার্য। গুফায় যাওয়ার জন্য এই যে দেখছো পুরো ঘুরোনো সিঁড়ি দিয়ে নিচে যেতে হয়। দেখো বন্ধুরা, এই ঘোরানো সিঁড়ি সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। এই গেট দিয়ে আমরা নর্মালি গুফার দিকে এগিয়ে গেলাম। যতই এগিয়ে যাচ্ছি, হিন্দু দেবদেবীর মূর্তি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটা হলো গুফাতে ঢোকার মেন গেট। তুমি যদি ভগবানে বিশ্বাসী হও তো এটাই মানতে হবে তোমাকে যে ভগবান যা করবে সব ভালোই করবে। এই বিশ্বাস নিয়েই এগিয়ে চললাম আমরা অনেকটা পথ নিচে। এখানে কিছু কিছু জায়গায় আমাদের মাথা নিচু করে যেতে হয়েছে, কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল, তো সবটা অনেকটাই কঠিন ছিল। অনেকটাই সিঁড়ি দিয়ে নেমে এসেছি। এখানকার সিঁড়িগুলো সবসময় জল পড়ার কারণে অনেকটা পিছল হয়েছিল। এটা হচ্ছে মহাদেবের মন্দিরটা। পাশে গণেশজি মহারাজেরও মূর্তি রাখা ছিল। এই গুপ্তেশ্বর মহাদেবের 2টো পার্ট। একটা ডেভিড ফল হিসেবেও নিচে যেতে হয় আরও অনেকটা পথ। এখানে গিয়ে যা দেখলাম তার ভুলব না। স্বয়ং যেন মা গঙ্গা মহাদেবকে অভিষেক করছে। তো তোমরাও দেখে নাও ডেভিড ফল আর মহাদেবের সেই অভিষেক। আর একটা আশ্চর্যকর ঘটনা দেখো, জল পড়তে পড়তে যেন এই আকৃতিটাই চেঞ্জ হয়ে গেছে গুফাটার। আর এই যে সেই ডেভিড ফল, অনেকটা নিচে গিয়ে এটি দেখা গিয়েছে। এই সেই মহাদেব। কিছু কি নোটিস করছো তোমরা? আমরাও প্রথমে করিনি। তাহলে কি আর জল আর পাহাড় এইসবের ভিডিও করি? এখনো আমরা দেখিনি, এই ভিডিওটা করছি। তারপর দেখি নিচে কিছু নড়ছে। তখন দেখি এটা কি, দেখে তো আমরা একদম অবাক। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে লিখে দিয়ে যাবেন। হর হর মহাদেব। জয় ভোলেনাথ।